আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আপনি অনুমতি দিলেও আসতে চায়, তবে একা না, রাজুকে সাথে নিয়ে। রাজুকে ছাড়া আসবে না? জি না। রাজু তো একটা ক্রিমিনাল। সুপ্রিয়া আপনার সঙ্গে দেখা করেছিল? তাহলে কই আর কি, কখন দেখা করেছিল? আইজ 12টা, 12:30টার দিকে। কেন দেখা করেছিল? সামনে আন্টি মানিক আমার উপর প্রচন্ড পরিমাণে রেগে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জয়ের অফিসে গেছিলাম। কেন? তুমি আমার লগে দেখা করছো এটা কয়ে দিছি। ও মাই গড, তুমি এসব কথা কেন বলেছো জয়কে? তুমি না কইলা জয়েরে তোমার জীবন থেকে সরায় দিতে? তুমি যে সোনা কফির মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছ, এটা কিন্তু আমি কনফার্ম। রাজীব রে ছাইরা দাওনের লেগে কিন্তু তুমি এই ছোট্ট কাপটুকু করছো, ঠিক না? জয় ইদানিং আমাকে খামোকা সন্দেহ করছে বাপি। আমি সারাদিন বাসায় ছিলাম, অথচ ও বলছে আমি নাকি বাড়িতে ছিলাম না। আমি বাইরে গিয়েছিলাম কিনা তুমি ইলাকে জিজ্ঞেস করো। তোমার আমার ব্যাপারটা বাবা জানুক সেটা কিন্তু আমি চাইনি। আমি চেয়েছিলাম আমাদের ব্যাপারটা আমরাই সমাধান করব। তুমি যখন বাবার কাছে সবকিছু শেয়ার করেছো, তখন আমারও তো উচিত আমার অবস্থানটা বাবার কাছে ক্লিয়ার করা, তাই না বাবা? তুমি এখন এখান থেকে যাও। যা বলবার আমার সামনেই বলবে তুমি। শোন শোন শোন, তোর বক্তব্য আমি শুনেছি, এখন জয়ের বক্তব্যটা শুনেই তারপর যা হয় একটা কিছু করবো। যা, তুই এখন যা, আর যা, ভিতরে যা। জয়, কি হয়েছে আমাকে খুলে বলো তো। বাবা, হাবিব আজকে আমার অফিসে এসেছিল। হাবিব? হাবিব কে? যে ছেলেটা আমাদের বিয়ের দিন সুপ্রিয়ার বন্ধু বলে বাসায় এসে পরিচয় দিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হাবিব আমাকে বলল বাবা
আজ 12টার সময় সুপ্রিয়া নাকি তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তো আমি অফিস থেকে যখন বাসায় ফোন করলাম, ইলা তো আমাকে বললো সুপ্রিয়া বাসাতেই আছে। ইলা মিথ্যা বলেছে বাবা। আমি 12টার সময় সুপ্রিয়ার মোবাইলে ফোন করেছিলাম বাবা। ওর মোবাইল বন্ধ পেয়ে ল্যান্ড ফোনে ফোন করি। ইলা এসে ফোন ধরে বললো যে সুপ্রিয়া ওয়াশরুমে। এরপর 1.5 ঘন্টা পর আমি আবারও ফোন করি বাবা। ইলা আমাকে তখনও বললো সুপ্রিয়া ওয়াশরুমে। দেখো বাবা, সুপ্রিয়ার সূচিবায়ু আছে, ও বেশ সময় নিয়ে গোসল করে, এটা তো তোমার জানার কথা বাবা। সুপ্রিয়া সময় নিয়ে গোসল করে সেটা আমি জানি বাবা, কিন্তু তাই বলে 1.5 ঘন্টা? হ্যাঁ, একদিন তো দেরি হতেই পারে। দেখো বাবা, এই সন্দেহের মতো খারাপ রোগ আর কিছুই নেই। সামান্য ব্যাপার নিয়ে এতটা সন্দেহপ্রবণ হওয়াটা ঠিক নয়। ঠিক আছে বাবা, তবুও আমি ব্যাপারটা খতিয়ে দেখব। ইলা, ইলা। জি মামা। যাও বাবা, তুমি ঘরে যাও, আমি দেখছি, যাও। এদিকে সুপ্রিয়াকে সত্যি বাসা থেকে বের হয়নি? কি হলো, চুপ করে আছিস কেন, বল। না মামা, আমরা সারাদিন বাসায় বসে গল্প করেছি। আপু তো দুলাভাইয়ের অনেক প্রশংসা করেছে, কিন্তু সে যে এত সন্দেহপ্রবণ সেটা বুঝতে পারি না। জয় তো এরকম ছেলে নয়, তবে কি এর মধ্যে কোনো রহস্য আছে? তোমার মা আমাকে ভুল বুঝেছে। আমি তোমাদের বিয়েতে রাজি নই এই কথা কিন্তু একবারও বলিনি। তোমাদের বিয়ে হলে ডাক্তারি শাস্ত্র মতে কি সমস্যা হতে পারে সেটা শুধু ব্যাখ্যা করেছি। মামি, আদিল আম্মুর ভুল ভেঙে দিয়েছে। তোর মায়ের সঙ্গে আদিলের কথা হয়েছে? জি, আম্মু আমাকে খালামনির বাসায় চলে যেতে বলেছিল, কিন্তু আদিল যেতে দেয়নি। তোমার মায়ের ভুল ভেঙেছে তো? জি মামি। আমি আজকালের মধ্যে ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তার যদি আমাকে সার্টিফাই করে যে তোমাদের বিয়ে হলে কোনো সমস্যা নেই, তাহলে আমি একটা পজিটিভ ডিসিশন দেবো। ঠিক আছে? জি ঠিক আছে। তুমি রাজুর বাসায় যাওনি, তাতে আমি খুব খুশি হয়েছি। মামি, স্বামী ভাবি কোথায়? ওনাকে দেখছি না। ও ওর মায়ের বাসায় গেছে একটু। আজ রাতে ফিরবে না? ওর মা শরীরটা বোধহয় ভালো না, মনে হয় ফিরবে না। কেন, ওকে কি দরকার? না, এমনি। ওকে, তুমি এসো। কফি টেস্ট করিয়েছো? হ্যাঁ। কি রেজাল্ট? কফিতে সিডেটিভ পদার্থ পাওয়া গেছে। কোত্থেকে এলো? তুমি না মিশলে কোত্থেকে আসবে? আমি সিসিটিভ কোথায় পাবো? স্লিপিং পিল সিডেটিভ। আমি তো স্লিপিং পিল খাই না। আমি তো খাই, আমার ডয়ার ভর্তি সিডেটিভ ট্যাবলেট। তুমি সেখান থেকে হাত দিয়ে নিয়েছো। আমি কখনো তো তোমার ড্রয়ারে হাত দিই না। তুমি যতই মিথ্যে কথা বল মিলি, আমি কিন্তু সত্যটা জানতে পারবো। তুমি যদি ঘুমের ওষুধ মিশিয়ে থাকো মিলি, তাহলে তোমাকে যে আমি কি করবো আমি নিজেও জানি না। এখনো রাজীব তোমার মোবাইলে ফোন করে।
তুমি ফোনটা রিসিভ করতে, শুনতে এসে কি বলতে চাই। আমি ফোন রিসিভ করেছিলাম, পরে খুব অনুরোধ করেছি, অনুনয় বিনয় করে বলেছি ভাই আমি সব ভুলে গেছি, আপনি বাসায় আসেন, সে বাসায় আসবে না। ফোন করুন। আমি আমি ফোন করে কি বলবো? বলবে তুমি ওর সাথে বাইরে দেখা করতে চাও। কিন্তু আমি তোর সাথে দেখা করতে চাই না। আমি চাইলে তুমি ওর সাথে দেখা করতে পারো। ফোন করো। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ট্রাই করতে থাকো, ট্রাই করো। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। হ্যালো হ্যালো রিয়া, সেজুতি বলছি। সেজুতি আপু, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? আছি কোনো রকম। কবে তোমার মুখে শুনবো যে তুমি ভালো আছো? জানি না। তোমার গিফটটা আমি পেয়েছি, অনেক খুশি হয়েছি, অনেক পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি যদি আসতে আরো বেশি খুশি হতাম। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব। আচ্ছা তুমি কবে আসবে বলো না প্লিজ। আমি না আসতে পারলে কি হয়েছে, তুমি চলে আসবে। আমি তো আসতেই চাই, কিন্তু তুমি জানো মামি তোমার জন্য এখনো কান্নাকাটি করে রিয়া। মার জন্য আমারও খারাপ লাগে, কিন্তু মা তো চায় না যে আমি আসি। মামি যে তোমার উপর রাগ করে আছে, তুমি কি পারো না মামির রাগ ভাঙাতে? কি করে ভাঙাবো বলো? তুমি মামিকে ফোন করতে পারো। হ্যাঁ, হয়তো প্রথম মামি তোমার সঙ্গে অনেক রাগারাগি করবে, কিন্তু দেখবে একটা সময় ঠিকই নরম হয়ে গেছে। মা বাবা কখনো ছেলে মেয়ের উপরে বেশিক্ষণ রেগে থাকতে পারে না। ঠিক আছে, দেখি। কবে সম্পর্ক হয়েছে? অনেক আগে থেকে। অনেক আগে কি মানে কতদিন আগে থেকে? যখন আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ি? তখন তো রাজীব বাড়ির চাকর। একটা চাকরের সঙ্গে সম্পর্ক করতে তো লজ্জা পেল না? ছি 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 ছি, যখন জানাজানি হবে একটা চাকরের সঙ্গে বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক, তখন আমাদের কারো মুখ থাকবে? মা, ওকে আমি কখনো চাকর হিসেবে মানিনি। শাট আপ! কেন দেখবি না? চাকর তো চাকরি। তোর বাবা যদি শোনে তাহলে তো হার্ট ফেল করবে। তুই কি তোর বাবাকে মারতে চাস? আমি কিন্তু অন্যায় করিনি মা। শাট আপ!
হ্যাঁ এমনি। আমি জানি আপনি রিয়ার কথা মনে করে কাঁদছেন। রাজু ওকে কেড়ে নিয়ে গেল, আমার দীর্ঘশ্বাসকে ধ্বংস করে দিবে। দেখুন মামি, আপনি প্লিজ মনটা ছোট করেন না। আদিল বলেছে যে ও রিয়াকে আপনার কাছে নিয়ে আসবে, কিন্তু তো রাজুকে ছাড়া আসবে না। রাজুর সঙ্গে আসলে ক্ষতি কি? রাজুকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। মেনে নিলে না নিবেন, রাজু আসলে আপনি কথা না বললেই হলো। রিয়াকে তো পাবেন। এই পাওয়ার কি মানে হতে পারে? রাজু তো আবার ওকে নিয়ে চলে যাবে। মামি, রাজু এলে রিয়া আসবে, রিয়া আসলে আপনার সঙ্গে কথা বলতে পারবেন, ওকে বোঝাতে পারবেন। এবার চলেন মামি, খাবেন। খেতে ইচ্ছে করছে না রে মা। মামি, আমি খুব শখ করে একটা রেসিপি করেছি, ভেজিটেবল ফ্রাইড রাইস, আপনার ভালো লাগবে। আমি কি এখানে এনে দেবো? না না না, এখানে আনার দরকার নেই, তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে। কি হলো মা, কাঁদছিস কেন? বাপি, 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 আমি ওকে এত বিশ্বাস করতাম বাপি, অথচ আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছে বাপি। আমি ওর মন জোগানোর জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছি বাপি, কিন্তু আমাকে কি করে এত বড় অপবাদ দিল বাপি? আমি তো সহ্য করতে পারছি না বাপি। শোন শোন, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু তো ঝগড়াঝাটি হয়েই থাকে মা। যা যা, লক্ষ্মী মা আমার, তুই তো ঘরে যা যা। না বাপি না, আমি ওখানে যাবো না বাপি, ও আমাকে আবার মারবে বাপি। তোকে মারবে? কি যে বলিস তুই! আরে জয় সেরকম ছেলেই না। যা বাপি, তুমি জানো না বাপি, জয় অনেক বদলে গেছে বাপি, অনেক বদলে গেছে। ইদানিং তো ওই একটু রেগে গেলে আমার গায়ে হাত তুলছে বাপি। কি বললি তুই? কি বলছিস তুই? আমি কোনোদিন ভাবিনি তোমাকে এই কথাটা বলবো, কিন্তু আজ আমি বাধ্য হয়েছি বাপি। জয়ের এত বড় সাহস, সে আমার মেয়ের গায়ে হাত তোলে! কোথায় কোথায় জয়? জয়, এতদিন আমি তোমাকে ভালো ছেলে হিসেবে ভাবতাম, ভদ্র নম্র ছেলে হিসেবে জানতাম, কিন্তু এখন দেখছি আসলে তুমি তা নও। এসব আপনি কি বলছেন বাবা? স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস অবিশ্বাস থাকবে, মতদ্বৈততা থাকবে, ঝগড়াঝাটিও হবে, কিন্তু তার একটা লিমিট থাকা উচিত। আমি লিমিট ক্রস করিনি বাবা। অবশ্যই লিমিট ক্রস করেছ। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ কোন সাহসে? আমি সুপ্রিয়ার গায়ে হাত তুলিনি বাবা, ও শুধুই মিথ্যে বলছে। তুমি যদি হাত না তুলেই থাকো তাহলে ও কাঁদতে কাঁদতে আমার কাছে ছুটে গিয়েছিল কেন? বাবা সুপ্রিয়া একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি শুধু ওকে বললাম যে তুমি সবকিছু আমার কাছে স্বীকার করো, সত্যটা আমাকে বলো। ও ঘর থেকে তখনই বেরিয়ে গেল। সুপ্রিয়া তার ঘরে যেতে চাচ্ছে না, আর ওর যদি সত্যি ওর ঘরে না যায় তো মনে রেখো, এর জন্যে আমি তোমাকেই দায়ী করব।
তাই? আচ্ছা, পরে কথা বলছি। মামি, কিছু বলবি? তুমি আমার একটা উপকার করবে মা। হ্যাঁ মামি, প্লিজ বলেন না, কি করতে হবে? আজ রিয়াকে খুব দেখতে ইচ্ছে করছে মা। তাহলে চলেন না, আমরা রিয়ার বাসায় যাই, আমি ওর বাসাটা চিনি। না না, অসম্ভব, ওর বাসায় আমি কিছুতেই যাব না। তাহলে তুমি তুমি কিছু শপিং করবে, তোমার দরকার, এই কথা বলে ওকে একটা ফোন করো, ফোন করে ওকে সাথে নিয়ে মার্কেটে গেলে আমি একটু দূর থেকে একটু দেখবো। মানিক, তুমি যাও বৌমা, মানিকের সাথে আমার কথা আছে। জি বাবা। কি কথা বাবু? বৌমাকে নিয়ে কোথায় গেছিলি? তা অবশ্য একটু করেছে, ওর চোখ দেখে আমি বুঝতে পারিছি। কিন্তু আমি যদি এখানে না আসি তাহলে তো আঙ্কেল আদিল এটা আমার সন্দেহ করবে। ট্রু। তবে রাজু আর সুজন যদি জানতে পারে তুমি এখানে আসো, তাহলে কিন্তু আমার টোটাল প্ল্যান একেবারে ভেস্তে যাবে। আসতে চাইনি? হ্যাঁ, আসতে তো চাই, কিন্তু রাজু তো মানা করে। রাজুর কথা না শুনলেই হলো। ভয়ে শোনে। Da 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 da